ভাবি তুমি কিভাবে পড়লে? আরে হুজুর খাইছি। ওষুধ খাবা না, উপর দিকে টাকা হাঁটলে তো ওষুধ খাবাই, নিচের দিকে টাকা হাঁটতে হয়। ভাইয়া তুমি যাও তো, আমি ভাবিকে দেখছি কি হয়েছে। দেখবি তো, কিন্তু এটা তো অশুভ সংকেত। সাবধানে থাকিস, আমি গেলাম। ঠিক আছে ভাইয়া, তুমিও সাবধানে যেও এবং সাবধানে থেকো। ঠিক আছে ভাবি চলো ঘরে চলো, এখন থেকে দেখে শুনে হাঁটবে। কতদিন হলো ভালো মন্দ খাওয়া হয় না। এই রাস্তা দিয়ে মানুষ যেত ইলিশ মাছ হাতে নিয়ে, বোয়াল মাছ হাতে নিয়ে, রুই মাছ হাতে নিয়ে, আর আমি থাবায় থাবায় খেতাম। এখন তো এখান দিয়ে আর কেউই যাওয়া আসা করে না। এইখানে আমি থাকতে থাকতে মরেই যাব। বুঝতে পেরেছি আমাকে এখন কোনো মানুষের রূপ ধারণ করে ভালো একটা বাড়িতে যেতে হবে। কি ব্যাপার ভাবি, এত সাজগোজ করছো যে, কোথাও যাবে? হ্যাঁ, আসলে হয়েছে কি, আমার ফ্রেন্ডের স্বামী বাইরের দেশে যাবে, আমাকে দেখতে চেয়েছে, ওই দিকেই যাচ্ছি। কিন্তু ভাবি এখন তো দুপুর টাইমে তুমি একা একা যাবে, যাওয়াটা কি ঠিক হবে? ওইসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি শুধু যাবো আর আসবো, কোনো সমস্যা হবে না। তুমি বাসায় থাকো, সাবধানে থাকো, আসছি। আচ্ছা সাবধানে যেও। বুঝলাম না কাহিনী। সকালবেলা পরি ওষুধ খেয়ে পড়লো, এখন আবার আমি। বিষয়টা তো ভালো মনে হইতেছে না, কোনো বিপদ টিপদ আছে নাকি? আল্লাহ তুমি আমাদের সাহায্য করো বিপদ থেকে। মেয়েটা তো দেখতে ভারী সুন্দর, তার গায়ে ভারী ভারী গহনা, কি সুন্দর একটা দামি শাড়ি, দেখে মনে হচ্ছে কোনো বড় লোকের মেয়ে। বুঝতে পেরেছি আমি এর রূপে ধারণ করব। আয় আয়, আমি আসছি। আরে এটা কি হলো? আমি এদিকে আসলাম কিভাবে? এখন কি হবে আমার? আমি তো এদিকে নামতে পারবো না, আমি না এখানেই মরে যাব। আরে ভাবি তুমি এসে পড়ছো? ও খাওয়া দাওয়া করতেছো তাই না? আসলে আসার পরে আমার খুব খিদা লাগছে, এর লাগি আমি খাইতেছি। তুমি খাবে নাকি? বসো। না না আমি পরে খেয়ে নেব। কিন্তু ভাবি এই মাছটা ফ্রিজে ছিল, আমি তো এই মাছ রান্না করি নাই, তুমি এই মাছ কই পাইলা? কই আবার ফ্রিজ থেকে বের করে নিছি, সমস্যা কি? আমি এবারে বউ না, আমি কি রান্না করতে পারি না? না ভাবি এইভাবে কেন বলতেছো? এটা তো তোমারই সংসার, তুমি খাবা ঘুমাবা সব করবা, আমি এমনি বললাম আর কি। আচ্ছা ঠিক আছে তুমি খাও, আমি একটু ওই পাশে হাঁস মুরগিগুলো দেখে আসি। ঠিক আছে যাও। কি ব্যাপার ভাবির আজকে এমন লাগতেছে কিসের জন্য? আমার সাথে কেমন দুর্ব্যবহার করলো? ভাবি তো আমার সাথে এরকম দুর্ব্যবহার কখনো করে নাই। আর একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, যে মানুষ কিনা মাছ দেখলে 10 হাত দূরে থাকে, সেই মানুষ মাছ কাইটা ধুয়ে রান্না করে খাইতেছে। বিষয়টা আমার কাছে আশ্চর্যজনক লাগতেছে। আমি এক কাজ করি, আমি দূর থেকে দেখি ভাবি কি কি করে।
সন্দেহ করছিলাম ঠিক তাই, নিশ্চয়ই ভাবিরে পেতনি ভর করছে। ওই পেতনি ভাবির রূপ ধরে আমাদের বাড়িতে আসছে। না না, ভাইয়ারে কিছুতেই বাড়িতে আসতে দেওয়া যাইব না, রাস্তায় আটকাইতে হইব। আর কইতে হইব ভালো একজন তান্ত্রিক নিয়ে আসতে। আমি যাই। ভাইয়া, ভাইয়া অনেক বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? ভাবি ভাবি কেন পেট নিয়ে ধরছে। কি তুই বুঝলি কেন? আমি বুঝলাম কেমনে, তবে শোনো। ও মাই গড, এখন কি হবে? আমার তো মাথা কাজ করছে না। ভাইয়া তুমি এক কাজ করো, তোমার এখন বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। তুমি ভালো একজন তান্ত্রিক নিয়ে আসো, আর ততক্ষণ আমি বাড়িতে যাই, ভাবির কাছে থাকি। ভাবিকে মোটেও জানতে দেওয়া যাবে না যে আমি ব্যাপারটা জেনে গেছি। আর যদি জানতে পারে তাহলে ভাবিকে ওই পেটিয়ে মেরে ফেলবে। জানিস লাবণ্য, ওই পুকুর আছে না, ওই পুকুরের পাড় দিয়ে আসার সময় আমি একটা মেয়ে মানুষের কান্নার শব্দ শুনছি। বলো কি ভাইয়া? ভাইয়া তুমি এখানে আর 1 সেকেন্ডও সময় নষ্ট করো না, তুমি এক্ষুনি গিয়ে ভালো একজন তান্ত্রিক নিয়ে এসো, আমি বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, এই ব্যাগটা নিয়ে যা। ঠিক আছে, যাও। হে আল্লাহ, কে জানে কি না কি হয়, আমার তো খুবই ভয় করছে। তোমার ভাই আসতেছে না কেন? এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে ভাবি। কখন যাস? পেটনির গন্ধ পাচ্ছে এই বাড়িতে। এটা তো তান্ত্রিক আসছে কেন? কি জানো, আমি তো কিছুই জানি না। পেটনি দাঁড়াতে আসছি। দাঁড়া, পুরো ভস্ম হয়ে যাবি। বল, এই বাড়ির বউ কোথায়? আমি এই বাড়ির বউ। তুই এই বাড়ির বউ? তুই যদি আমার এই গণ্ডির বাইরে বেরোতে পারিস তাহলে আমি বিশ্বাস করবো তুই এই বাড়ির বউ। তান্ত্রিক, আমি তোকে ভস্ম করে দেব। পারলে কর। বল, এই বাড়ি বৌমা কোথায়? না, বলবো না। বলবি না? তোর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। মহাবীর তান্ত্রিকের কথা যে শুনে না তাকে আমি পুরো ভস্ম করে দেই, কিন্তু তোকে আমি পুরো ভস্ম করবো না। আমি ওই বাড়ির বৌমাকে তোর মাধ্যমে হাজির করবো। মহাবীর তান্ত্রিকের অবাধ্য পেতনির এইরকম পরিণতি হয়। ঠিক আছে, বৌমাকে হাজির কর, তাড়াতাড়ি আন। ঠিক আছে, আনতাছি। এখন তো আমাকে ছেড়ে দে। ঠিক আছে, তবে শোন, যাওয়ার সময় এই তাল গাছের একটা ঢিল মেরে দিয়ে যাবি। ঠিক আছে, তাই করব, কিন্তু শোন তান্ত্রিক, তুই কিন্তু আমার কোনো ক্ষতি করবি না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এটা কি হইতেছে আমার সাথে? আমি কিছু এই তুমি কই গেছিলে? হ্যাঁ, আমি তো আমার বান্ধবীর বসে যাইতেছিলাম। তোমার ওই জায়গাতে কে বলছে? এই যে বাদ দাও, ওটা বাদ দেখতেছি। বাবা আপনি মহাবীর তান্ত্রিক কখনো হাতে প্রণামী নেয় না,
শোন, তুই আমার মাজারে যাবি, মাজারে যা খরচ করে আসবি। ঠিক আছে। আমি আসি। আসসালামু আলাইকুম। আমি আসি। শোন, এখন আর এখানে থাইকা লাভ নেই, আমরা ঘরে চলে যাই। ওরে নিয়ে যা যা। দোস্ত তোর বরে ভূতে ধরছিল, এই কাহিনী হইনে যদি যাই যদি আঙ্গু ভূতে ধরে। আর এটা বলতে ধরবো না, যা যা আস্তে ধীরে জায়গা। জিহান, আসলে তোমার বউরে পেট নিয়ে দোষটা এটা শুনে আমরা আসছিলাম। আল্লাহর অশেষ মেহরবানিতে তা দূর হয়ে গেছে। আমরা এখন আসি। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।